বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা। আপনি ভাবতে পারছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। এত চেষ্টা তো করেছেন। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত। আপনি বলুন না, আপনার তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না চায় তাহলে গরু পাচার হতে পারে। কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকেছেন, সিআইএসএফ কলিয়ারি গার্ড করে। আপনি পাওয়ার মিনিস্টারকে, কোল মিনিস্টারকে ডেকেছেন, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে ডেকেছেন, আইজিকে ডেকেছেন, হোম মিনিস্টারকে ডেকেছেন, সব তৃণমূল। আমি অনুরোধ করব, যারা এভাবে চক্রান্ত করে বাংলাকে কুলসিত করেছেন দিনের পর দিন নির্লজ্জভাবে, আজকে অন্তত পক্ষে সবকিছু ভুলে গিয়ে মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছি। আমরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। যে বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের কাছে বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট নেবেন বলে মানুষকে ভুল বুঝিয়ে এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা যে নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে, গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। এমনকি পুলিশকে তদন্ত করতে দেওয়ার উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসে ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করব, ব্যবস্থা নেব। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান, আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন, সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর,
বিকেলে টুইট করে বলছে না ওটা আমার সন না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার শটটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার স্বর না। ওই সকালে যাবো, মাথার ঠিক থাকছে না, মাথার ঠিক থাকছে না। বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্ত বাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে, আর উনি বলছেন না আমি করেছি। তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি। সুকান্ত বাবুর বক্তব্যের সাথে শুভেন্দু বাবুর বক্তব্যের কোনো ভারসাম্য নেই। রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা একতা থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি ইভেন হোয়াইল ইউ আর লাইং। সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে, এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে, এবং এটা প্রকাশ্যে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট একে একে করতে পারেন। একটা মাইক দিয়ে দাও, সবাই মাইকে প্রশ্নটা করলে বেটার হবে। ঠিক আছে, লাগবে না, ওখানে দিও একে একে। Mike Lagbe. Yeah, hi, I'm Devdeep Purohit. I'm from the Telegraph. There are 2-3 questions I think which must be in the minds of everyone. One is obviously this video has gone viral and there are so many questions about it. So, any guess about who conducted this sting operation? You know, this is something. See, I received it the way you all have received it, so I have no hunch or idea. And whoever has done it, I'm sure he has done a commendable job. Unlike, I'm sure some independent journalists have done it. Unlike a section of you who is in the room with journalists with a spine, I would say, have done it. And I'm not referring to you, by the way. No offense to you. But I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront, which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. This is one, and the other thing was that over the last 2 months, the Sandesh Khali has become a very important part of the political discourse in Bengal. You know, so and at times, there have been concerns within the Trinamool also about its potential political impact. So now that something like this has come, so will you please look back and just share with us whether you were concerned about whether Sandesh Khali would have any impact or not, and today, how do you look at it? See, we have been telling from day one that these conspiracies, plans were hatched from Delhi just to defame Bengal for no reason. You might have some acrimony towards any Trinamool leaders or Trinamool as a party. I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise, and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Indrajit here from India Today. Abhishek da, just now, Shubhendu Adhikari has reacted to the video that you have released in Noida, and he's claiming that this is a conspiracy hatched by you along with your consultancy agency IPAC and another journalist, and he has named our good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks.
See, he sees conspiracy in everything. He saw conspiracy in Nadat sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements without any fear, fervor, or pressure from anyone. You can see that in the video. If he thinks it's a conspiracy, why isn't he taking action against Gangadhar Koyal? He instead tweeted a video of Gangadhar Koyal from his own X handle, justifying that this video is distorted and concocted. The cat is out of the bag. Everyone has seen what the BJP is up to and the kind of low it has come, it has hit. How low it can come down to for their own narrow political benefit. And this is not going to go unanswered. Like I said, BJP will be taught a lesson by the people of Bengal for maligning them, torturing them by 10 crore people of Bengal once the electoral outcome is out on the 4th of June. Abhishek, yesterday the Prime Minister was also in Bengal and he made a very serious allegation and something that a lot of people has been taken aback by. He said that Hindus have been made to feel as second-class citizens in West Bengal. Your remarks. I would like to ask you that question. You are a Hindu. Do you feel like a second-class citizen in Bengal? Papi, mic tadao, please. Do you feel like a second-class citizen No, I in don't. Bengal? I don't. That answers my question. That answers your question.